চিটারি বাদ দিয়ে মানুষের সেবা করুক, এটা আমি চাই। দুই পক্ষের ঝগড়াগুলো আমার ভালো লাগতেছে। কথায় কথায় গালিগালাজ করে কেন? ওর সমস্যা, ও মনে হয় ও ঘুমায় না, আমি যতটুকু জানি, এবং ওর মনে হয় অন্য কোনো নেশা আছে। আসসালামু আলাইকুম জুয়েল ভাই, আপনি নাকি বাম হাতে ধর্মীয় বই ধরছেন? কেন? হাত দুইটাই তো আল্লাহ তাআলা দান করছে। এটা কি ধরা কি জায়েজ আছে নাকি জায়েজ নাই? জায়েজ নাই এটা বলছে কে? হ্যাঁ, ওই যে টর্চ লাইট। ওর তো আসলে ওর মাথার মধ্যে তো কোনো মাল নেই। ও ইদানিং উল্টাপাল্টা জিনিস খাইতে খাইতে ও কথাবার্তার লেভেল চেঞ্জ করে ফেলছে। একটা কথা বললে সেটা যুক্তি দিয়ে তর্ক দিয়ে বোঝাইতে হবে। ও 100 টাকার বই 1000 টাকা বিক্রি করাতে কি সমস্যা হয় এটা আমি অনেকবার বুঝাইছি। ওর মাথায় মাল থাকলেও বুঝে নেবে। পাশাপাশি ওর যে চেলাপেলা আছে ওরা মাল থাকলে বুঝে নেবে। একটা হ্যান্ড রাইটিং বই বিদেশিদের কাছে বিক্রি করবে 30,000 টাকা, মাল থাকলে বুঝে নেবে। এখন তো ওই লিচুর পাতাও তো বিক্রি করতেছে। লিচুর পাতা 1000 টাকা বিক্রি করতেছে বলতেছে আর কি, মানে আসলে ও কথার যে সিচুয়েশন ছিল এটা ও আসলে হারাই ফেলছে। পাশাপাশি লাস্ট একটা ভিডিওতে কি চিল্লাপাল্লা, মানে এত বিশ্রী ভাষায় বলতেছে যে ওই ধর্মীয় বই, কোরআন শরীফও না কিন্তু এটা। হ্যাঁ, তো ওইখানে বইটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কি কোন পদ্ধতিতে চিকিৎসা করতেন। তো ওই বইটা বাম হাতে ধরলে সমস্যা কোথায়? আমি তো এটা বুঝি না, এটা কোন জায়গাতে এটা লেখা আছে? আসলে লেখা কি? ওর তো ওইটুকু জ্ঞানই নাই, থাকলে তো এই সারাদিন 44 লক্ষ টাকার গল্প শোনাইতো না। অনেক ছেলে পেলে আছে যারা চাকরি বাকরি মানে বউ বাচ্চা বাদ দিয়ে এখন কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকে গেছে। আমি একটা ভিডিওতে বলছি না, আলাপ করলে মার্জিত আলাপ করতে হবে, এই কন্টেন্ট ক্রিয়েশনে সবাই সফল হবে না। তাহলে আমি কেন সবাইকে নিয়ে এসে এখানে ঝামেলা পাকাইতেছি? আবার কারা কারা সফল হবে আমি এটাও বলছি, কাউকে আমি নিরুৎসাহিত করি নাই। ওর কথাটা বলা ঠিক হয় নাই, আসলে ওর জানার অভাব ছিল এটা। এখন আর কিছু বলার আছে কিনা? না, আমি বলবো যে তুমি ওই টাকা কামানি ধান্দা বা চিটারি বাটপারি এগুলো বাদ দিয়ে তুমি যেই কাজ করতা তুমি সেই কাজ করো। ও কিছু বলবে? হ্যাঁ, চা বানাবে নাকি? ও না না না, আমি কফিও বানাই না, চাও বানাই না। আচ্ছা, আমি এসব থেকে দূরে থাকি। তুমি জুয়েল ভাইরে কি প্রশ্ন করছো? ওই যে প্রশ্ন করলাম, ওই যে বাম হাতে কিতাব ধরছে। বাম হাতে কিতাব ধরছে যে জায়গায় ভাই বাম হাতে, আমার ডান হাতে যদি একটা জিনিস থাকে অন্য, বা আমি ধরো এই আমার ভাই অথবা তুমি আমাকে কোরআনটা দিচ্ছ, আমার হাতে মেহেদি দিছি আমার বিয়ের দিন, বাম হাতে তুমি যদি আমাকে কোরআনটা দাও, আমি বাম হাতে ধরলে কোরআনটা কি সমস্যা হয়েছে? এটা তো কোথাও বলা নাই যে বাম হাতে আপনি ধরতে পারবেন না, বাম হাতে আপনি হাত দিতে পারবেন না কোরআনে। তাহলে আচ্ছা, এই ঝামেলার মধ্যে আপনার কোনো কিছু বলার আছে কিনা? মানে এই ঝামেলার মধ্যে মানে কোনো আপনি কি ধনিয়া পাতা আছে না, ওই যে সবকিছু করার পরে ধনিয়া পাতা দিলে শেষ হয়ে যায়, মানে এই ধরনের কিছু বলবেন কিনা? নো কমেন্টস। নো কমেন্টস। সব দিকে ঠিকঠাক, এটাই ভালো, এটাই ভালো, সব দিকে ঠিকঠাক, এটাই ভালো। ও কি comment আসলে ঠিক আছে। সব সব দিকে ভালো লাগতেছে, মানে এগুলা দেখে খোরাক দুই পক্ষের ঝগড়াগুলো আমার ভালো লাগতেছে। খোরাক। ঠিক আছে, তো জুয়েল ভাই লাস্ট কথা। না, আমার ওর সাথে আমার কোনো ঝগড়া নাই। ঝগড়া নাই? হ্যাঁ, ওর সাথে আমার কোনো ঝগড়া নাই। ও ওই চিটারি বাদ দিয়ে মানুষের সেবা করুক, এটা আমি চাই। এটা আমি ওকে আহ্বান জানাবো। তুমি বাটপারি বাদ দাও, তোমার বাটপারি চরম লেভেল থেকে চরম লেভেলে চলে যাচ্ছ। টাকা কামানোর অনেকগুলো ওয়ে আছে। জুয়া খেলে মানুষ টাকা ইনকাম করে না? করে। মানুষ অন্যান্য অনেক উপায় আছে না, যে কোটিপতি হয়ে গেছে। ও গালিগালাজ করে কেন? কথায় কথায় গালিগালাজ করে কেন? ওর সমস্যা, ও মনে হয় ও ঘুমায় না, আমি যতটুকু জানি, এবং ওর মনে হয় অন্য কোনো নেশা আছে যেটা অনেকেই জানে না। ও কিছুদিন আগে মনে হয় আর বউরে ইচ্ছা মতো পিটাইছে। বিয়ে করছে? বিয়ে করছে। বিয়ে করার পরেও ওর গার্লফ্রেন্ডকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলে, হ্যাঁ, ও এডিক্টেড। বুঝলাম, শেষ কথা বলে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টর্চ লাইট বিল্লাল, তুমি ভালো হয়ে যাও, সুস্থ হয়ে যাও। এটা চট্টগ্রাম থেকে ভিডিও হচ্ছে। আসসালামু আলাইকুম।